মাত্র ১,০০০ টাকায় ৪ বেলায় এলাহি খাবার দাবার সহ এমন একটা প্রাইভেট বিচ পাওয়া যায়, এটা ভাবতেই অবাক লাগে। কিন্তু হ্যাঁ, এটা সম্ভব মৌসুমী আইল্যান্ডের কাছে ড্রিমল্যান্ড বিচ ক্যাম্পে। এখানে এসি নন এসি রুম সবই আছে, আর টেন্ট তো থাকছেই। রুমের দরজা খুললেই সামনে সমুদ্র, এমন এক ভিউ যেটা দেখে প্রথম দিনেই মনে হবে এখানেই বেশ থাকতাম যদি কিছুদিন। প্রথমেই তোমাদের স্বাগত জানানো হবে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ঠান্ডা ডাবের জল দিয়ে। তারপর একটু সময় নিয়ে সমুদ্রের সাথে পরিচয় সেরে নিতে পারেন। বালির উপর দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পারেন সামুদ্রিক কাঁকড়া, এদিক ওদিক ছড়িয়ে থাকা শঙ্খ, ঝিনুক। এই ছোট ছোট জিনিসগুলোই পুরো জায়গাটাকে আলাদা করে তোলে। হাঁটতে হাঁটতেই লাঞ্চ টাইম হয়ে যাবে। ডাল, মাছ, চিংড়ি আর ভাত, একদম ঘরের মতো স্বাদ। লাঞ্চের পর বেরিয়ে পড়তে পারেন আইল্যান্ডের পূর্ব পাশে। এখানে রয়েছে ম্যানগ্রোভ জঙ্গল আর তার পাশে ছড়ানো ফুলের বাহার, রঙের পর রং, যা দেখে অজান্তেই মন ভালো হয়ে যায়। আর আকাশের নিচে দাঁড়িয়ে থাকা শুকনো মৃত গাছগুলো চুপচাপ বলে এই দ্বীপের অনেক বছরের গল্প। ছবি তোলার জন্য অসাধারণ জায়গা। ফেরার পথে পুকুর পাড়ে চোখে পড়বে সাদা শাপলা আর গ্রামের হাঁস। বালির মধ্যে জেলেদের বোট দাঁড়িয়ে থাকে, আর কিছু নৌকা সমুদ্রের মধ্যে ভেসে যায় ধীরে ধীরে। দেখতে দেখতেই সন্ধে নেমে আসে। পশ্চিম দিকে সূর্যাস্তের এমন রং দেখা যায় যা চোখে একবার ধরা পড়লে মনে থেকে যায় অনেক দিন। চারপাশ লাল হয়ে ওঠে রক্তিম আলোয়। সন্ধে ঝিকঝাক আলোর সঙ্গে চার পকোড়া পুরো জমে যায়। এই সময়টা আইল্যান্ডে আলাদা লাগে। হাওয়ায় একটা শান্তির গন্ধ থাকে। তারপরেই পেয়ে যাবেন চিকেন বারবিকিউ। মন চাইলে একটু নাচানাচিও করতে পারেন গানের তালে। তারপর একটু রাত বাড়তেই আছে চিকেন সহ ভাত বা রুটির ডিনার। খেতে খেতে সমুদ্রের শব্দ শুনলে রাতটা আরো ভালো লাগবে। সকালে উঠে লুচি ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট, তারপর আবার একটু হাঁটাহাঁটি সমুদ্রের ধারে। হাওয়াটা তখন আরো সতেজ। এরপর ধীরে ধীরে ফিরতে পারবেন বাড়ির দিকে। কিন্তু মনে হবে মৌসুমী আইল্যান্ডটা যেন আপনাকে কিছুক্ষণের শান্তি উপহার দিয়ে দিল। শেষে নৌকা করে ফেরার মুহূর্তটাও অসাধারণ।